ভাই কে কোথায় আসো ভাই? ভাই আমাকে বাঁচো ভাই, আমার কোচিং এ পা পড়ে গেছে ভাই। ভাই কে কোথায় আসো ভাই? ভাই কে কোথায় আসো ভাই? ভাই আমার কোচিং এ পা পড়ে গেছে ভাই। ভাই ভাই কে কোথায় আসো ভাই? একটু হেল্প করো ভাই। ভাই ভাই ভাই, ওই যে একটু আগে আপনার সাথে যে গেমজাম করলেন ওই ছেলেটার পা মনে হয় কোচিং এ পড়ে গেছে। ভাই চালু চালু কিছু একটা করেন ভাই। ভাই ট্রেন তো আয়া পড়তেছে, কিছু একটা করেন। কি যে করি রে, টেন্ডা তো এসে বললো রে, কি যে করি এখন, কি যে বুঝতে পারতাছি না। ভাই এত অজুহাত দেখেন না ভাই, কিছু একটা করেন ভাই। অজুহাত না দেখায় ভাই কিছু একটা করেন। আরে এখন কি করি, টেন্ডা এসে বসে রে, এখন কি করি? ভাই কে কোথায় আসো ভাই? ভাই আমার কোচিং এ পা পড়ে গেছে ভাই। ভাই আমার একটু বাঁচান ভাই। ভাই আগে ওর সাথে যতই ঝামেলা থাকুক ভাই, এখন পাটা কোচিং এ পড়ে গেছে ভাই, কিছু একটা করেন। ভাই ভাই দেখেন ভাই, আপনার স্বাস্থ্য ভাইয়ের পা কোচিং এ পড়ে গেছে ভাই, দেখেন। কিরে তুই চুপ করে আছিস কে? যা তোর ভাইরে বাসা। আরে তুই চুপ করে আমার সাথে বসে দেখতে থাক। ও আমার চাচাতো ভাই হয়েছে দেখে কি তুই জানাস না ওদের সাথে আমার পারিবারিক সমস্যা চলতেছে? ভাই ঝামেলা ঝামেলা বাদ দেন, আগে ওরে বাঁচান। ওদের সাথে জমি নিয়ে আমাদের অনেক ঝামেলা হয়েছে। আর শোন, একটা ভাগিদার যদি কমে যায় তাহলে আমাদের জন্য অনেক ভালো। তুই বেশি কথা না বলে আমার সাথে চুপ করে দেখতে থাক। ভাই আপনি এসব কি বলতেছেন? ও তো আপনার রক্তের স্বাস্থ্য ভাই। না যাই, যেমনি হোক করে বাঁচাইতে হবে। ভাই 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 দেখেন কে যেন বাঁচাতে যাইতেছে। ভাই একটু হেল্প করুন ভাই। পাউডান ভাই, ভাই ভাই ভাই, পাউডান ভাই, পাউডান, লাভ দেন ভাই, লাভ দেন, লাভ দেন। কি রে, ওদিক করে বাসায় নিল? ভাই আপনি ঠিক আছেন তো? ভাই ভাই আপনার কিছু হয় নাই তো ভাই? ভাই আমি ঠিক আছে ভাই, তুমি আমার জীবন বাঁচাইলা ভাই। ভাই আমার স্বাস্থ্য এখানে বসে আছে, ও আসলো না, তুমি এসে আমার জীবন বাঁচালা ভাই। ভাই তুমি আমার বুকে আসো ভাই, তুমি আমার জীবন বাঁচাছো ভাই। তোমাকে যে কি বলে ধন্যবাদ দেবো ভাই। ধেত বেড়া, যা ভাবছিলাম তা হলো না, বরং তা উল্টাটো হয়ে গেল। হট বেটা, তুই মানুষ না অন্য কিছু। ভাই একটু আগে আপনার স্বাস্থ্য ভাই কত বড় বিপদ থেকে বেঁচে গেল, আর আপনি সব কি বলতেছেন? চল যাই দেখি কি হয়েছে। তোরে যে কি বলে ধন্যবাদ দেবো ভাই আজকে তোর জন্য ওই আমি দেখ তো, আর কিছু হয় নাই তো? ওই তো আর কিছু হয়েছে রে? ভাই আপনি মানুষ না অন্য কিছু, দেখলেন না আপনার ভাই কত বড় বিপদ থেকে একটু আগে বেঁচে গেল, আর এইসব কি বলতেছেন ওর সাথে? আরে বেটা হয়তো ঠিকই কইছে, ওটা না তোর চাচাতো ভাই লাগে, তুই তো বাঁচাতে পারতি। আর তা না করে তুই এখানে বসে বসে রং তামাশা দেখেছিলি, তুইও তাই বাঁচাতে পারতি। কিরে তুই এত চিল্লাইতেছিস কে? আমি তো দেখলাম সারা জীবন তুই ওর পিছে লাগাই থাকতি, আর আজ করে বাঁচায় বড় বড় কথা বলতেছিস। আরে বেটা তুই এটা কোনো কথা বললি? হতে পারে ও আমার শত্রু, ও আজকে বিপদে পড়ছে, তাই বলে একবার পাশে এসে দাঁড়াবো না? তুই দেখে স্বার্থপর মতো থাকতে পারলেও আমি পারি নাই। আর শোন, তোরা তো জ্ঞান দিতে হবে না, ওদের সাথে আমার পারিবারিক গ্যাঞ্জাম চলতেছে। এখানে টাকা পয়সার ব্যাপার, তুই আমাদের মাঝখানে নাক গলাইস না। দেখ ভাই তুই এটা কোনো কথা বললি? টাকা পয়সা, আর টাকা পয়সা তো পুরুষ মানুষে কামায়। আর তুই কি বললি জাগা জমির বিষয়? এটা তো ফ্যামিলির বিষয়, আর তুই এসব কথা আমার সাথে বলতেছিস? আজকেও আমার জীবন বাঁচাইছে, আর তুই ওকে কি বললি? ও বড় বড় লেস্কার মারতেছে, আর ও তো আমার শত্রু। শত্রু হয়েও আমার জীবন বাঁচাইছে, এখন তো আমি ওর কাছে ঋণী হয়ে গেলাম। তুই আমার রক্তের স্বাস্থ্য ভাইও, এই বিপদের সময় তুই টাকা পয়সার কথা বলতেছিস? তুই রক্তের ভাই হয়ে বুঝাই দিলি টাকা পয়সার কাছে রক্তের বাঁধন কিছুই না। ভাই দেখেন ওই যে আপনার শত্রু আসতেছে। রাসেল তুই এই জায়গায়? হ্যাঁ আমি এই জায়গায়, তুই কিছু বলবি? শোন, তোদেরকে দাওয়াত দিতে আসলাম। আমি 5 লাখ টাকা দিয়ে R15 নিছি। জীবনও তো কিনতে পারবি না, শুধু মানুষেরটা উইটাই ঘুরবি। কি ঠিক বলছি না? চলে আইস কালকে, মিলাদ পড়াবো, দাওয়াত দিয়ে গেলাম। আরে যা যা বেটা, তোর আরন ভাইয়ের ভিতর। আরে রাখ, তোর তো কোনো যোগ্যতাই নেই। আরে যা যা বেটা, যা যা। বলছিলাম না ভাই, মানুষের বিপদে পাশে দাঁড়ান, শত্রু আপন হয়ে যাবে। ঠিক আছে ভাই, চলেন তাহলে। বন্ধুরা, মাঝে মধ্যে শত্রুরাও আপনার চেয়েও বড় কিছু হয়ে পাশে এসে দাঁড়ায়।